আপনার মোবাইলে গুগল উইজেটস ডিফল্টভাবেই কিন্তু হোম স্ক্রিনে অ্যাড অবস্থায় আছে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, কিন্তু এই উইজেটস নিজের মনের মতন কাস্টমাইজ করতে পারেননি। আর যদি মোবাইলের স্ক্রিনে উইজেটস অ্যাড না থাকে, তাহলে মোবাইলের হোম স্ক্রিনে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রেখে নিচের দিক থেকে উইজেটসে ক্লিক করে গুগল উইজেটস অ্যাড করে নেবেন। আমার যেহেতু অলরেডি অ্যাড করা আছে, তাই এখান থেকে ডিলিট করে দিলাম নতুন উইজেটস। এই উইজেটস কাস্টমাইজ করার জন্য জিতে ক্লিক করতে হবে। আপনার সামনে এরকম গুগল সার্চের অপশন চলে আসবে। উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। নিচের দিকে চলে আসলে আপনি সার্চ উইজেটস সেটিংসটি পেয়ে যাবেন। এই সেটিংসে ক্লিক করবেন, কাস্টমাইজ উইজেটে ক্লিক করবেন। পর্যায়ক্রমে আমি আপনাকে আরও গুরুত্বপূর্ণ একটি সেটিংসের সাথে পরিচয় করিয়ে দিব। নিচের দিক থেকে এখন জিতে ক্লিক করবেন। এই জিতে ক্লিক করে খুব সহজে আপনি গুগল অথবা যে কোনো একটি অপশন ব্যবহার করতে পারবেন। আমি ব্যবহার করি সবসময়, আমার কাছে ভালো লাগে। সেভে ক্লিক করে দিলাম এবং পুনরায় কাস্টমাইজ উইজেটে ক্লিক করে এই সেকেন্ড অপশনে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন গুগল শেপ মানে উইজেট শেপ চেঞ্জ করার অপশন চলে এসেছে। এখান থেকে যে কোনো একটি উইজেট শেপ সিলেক্ট করে সেভে ক্লিক করে দিলাম। কাস্টমাইজ উইজেটে ক্লিক করে পুনরায় আমি এই অপশনে চলে আসব এবং এখান থেকে 3 নাম্বার সেটিংসে ক্লিক করলাম। আপনি উইজেটসের কালার পরিবর্তন করতে পারবেন, হোয়াইট, ব্ল্যাক অথবা যে কোনো একটি কালার এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। আমি কালো কালার ব্যবহার করছি, আমার কাছে ভালো লাগে, তাই কালো কালার পুনরায় দিয়ে সেভে ক্লিক করে দিলাম। 4 নম্বর অপশনে ক্লিক করে আপনি খুব সহজে উইজেট ব্লার করে রাখতে পারবেন অথবা নর্মালভাবেও রাখতে পারেন। আপনার মন মতন উইজেট কাস্টমাইজ করে নিতে পারবেন। উইজেট কাস্টমাইজ করার পর আপনি মোবাইলের হোম স্ক্রিনে গুগল উইজেটে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে এই উইজেটের সাইজ বড় ছোট করে নিতে পারবেন। এই যে দেখুন, এখন কিন্তু অনেক সুন্দর এবং ইউনিক লাগছে। আপনি যদি পুনরায় জিতে ক্লিক করে জিমেলের লোগোতে ক্লিক করে নিচের দিকে চলে আসেন, তাহলে সেটিংস দেখতে পাবেন। এই সেটিংসে ক্লিক করার পর আদার সেটিংসে ক্লিক করবেন। ডিসকভার, এই ডিসকভার সেটিংসটি আপনার মোবাইলে অন অবস্থায় আছে। অন অবস্থায় থাকার ফলে মোবাইলের হোম স্ক্রিন থেকে যখন বাম পাশ থেকে ডান পাশে সোয়াইপ করেন, তখন দেখবেন ইউটিউব, গুগল, বিভিন্ন ওয়েবসাইট থেকে ভিডিও, নিউজ এখানে শো হচ্ছে। ফলে আপনার মোবাইলের এমবি চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এই ডিসকভার সেটিংসটি আপনি গুগলের অফ করে রাখবেন। এই দেখুন, আদার সেটিংসে চলে আসার পর ডিসকভার সেটিংসটি অফ করে দিলেই কিন্তু আপনার কাজ কমপ্লিট। এখন মোবাইলের হোম স্ক্রিনের বাম পাশ থেকে ডান পাশে সোয়াইপ করলেও আর কোনো এখানে নিউজ আসবে না। ফলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জও নষ্ট হবে না, সেই সঙ্গে এমবিও অযথাই নষ্ট হবে না। আমি আজকের ভিডিওতে চেষ্টা করলাম গুগল উইজেটস কিভাবে কাস্টমাইজ করতে হয় দেখিয়ে দেওয়ার। আশা করি আপনি সঠিকভাবে শিখতে পেরেছেন। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ গুগলের ডিসকভার সেটিংসের সাথে পরিচয় করিয়ে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লাগলো।